উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীগণ, আশা করছি তোমরা সকলেই রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত ভালোভাবে প্রস্তুত হয়ে রয়েছো। তবে এখনও যারা বুঝে উঠতে পারছো না যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথবা যাদের পাশ করা নিয়ে এখনও চিন্তা রয়েছে, তাদের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে মাত্র 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি পড়ে গেলে তোমাদের পাশ করা নিয়ে কোনো রকম তো চিন্তা করতেই হবে না। এমনকি তোমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অত্যন্ত ভালো নাম্বার নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হবে। এর আগের ভিডিওটিতে আমি ইতিহাস বিষয় থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, যেগুলি পড়ে গেলে তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবেই। তো তোমরা যারা এখনও ওই ভিডিওটি দেখোনি, তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো তাহলে এসো আজকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটি হলো 1 নাম্বার, অর্থাৎ বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের রূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করো। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের প্রথম প্রশ্ন। এরপর আমরা যে 2 নম্বর প্রশ্নটি রেখেছি সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও এবং আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে তোমাদের সাজেশনের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন অর্থাৎ আমাদের সাজেশনের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে দ্বিকক্ষ এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরের প্রশ্নটি হচ্ছে অর্থাৎ 5 নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে আলোচনা করো এবং এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটি একটু ঘুরিয়েও আসতে পারে, কেবলমাত্র বলতে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা পক্ষে বিপক্ষে যুক্তিটি আলাদাভাবে দিতে পারে। তো তোমরা পুরোটাই পড়ে যাবে এই জন্য। তারপরের প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষায় এসে গেছে বললেই হয়। এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে যাবে। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্নটি হলো অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি আমাদের সাজেশনের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি হলো স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এবং আজকের আমাদের সাজেশনের শেষ প্রশ্ন অর্থাৎ 10 নম্বর প্রশ্নটি হলো হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আমি এই 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলি কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, তাই তোমরা এই প্রশ্নগুলিকে অত্যন্ত ভালোভাবে পড়ে যাবে। তাহলে আজকে এতটাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এছাড়াও অন্যান্য সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলি পেতে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ।